লাহুম মর্যা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুহসিন বান্দা, যারা নেককার বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ মুত্তাকির লেবাস পরাই দিলেন, ওদের মামলা জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরকম উলামা ও উম্মতি আম্বিয়া বনি ইসরাইল এই আয়াত যখন পর্যবেক্ষণ করলাম, দেখতে 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 চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের কাছে গেলাম, কলম পেয়ে গেলাম সুবহানাল্লাহ। তো হুসাইনি হাসানি क्यों न मुहिउद्दी हो सुभानअल्लाह। तो हुसैनी हसनी क्यों न मुहिउद्दी हो आई हिज़्र मजमुए बहरैन चश्मा तेरा आई हिज़्र मजमुए बहरैन चश्मा तेरा तू है वो गौस के हर गौस है बाला तेरा ऊंचे ऊंचू के सरू से कदम आला तेरा सला दुनिया। क्या दबे उस पे यद कहे पंजा तेरा शेर को खतर में लाता नहीं कूता तेरा शेर को खतर में लाता नहीं कूता तेरा सारा दुनिया। जो वली कबूल या बाद हुए या होंगे, जो वली कबूल या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। आवाज दे बोलना सुबहानाल्लाह। অনেক কথার মুদ্রা কথা সাবস্টেন্স কোন হলো আমার প্রিয় রাসূল করিম শাহাদাতের পূর্ব মুহূর্তে ইলমে গায়বের নোটিশ দিয়ে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত মাওলা আলী, আর কেউ তোমরা পাবা না। আমার ওয়াইসুল করণীকে তোমরা দেখতে পাবা। চিহ্ন মুআয়্যান করে দিলেন, লোম দেখাই দিলেন। মানুষ হাসলে ওই জাত কান্দে, মানুষ কাঁদলে ওয়াইসুল করণী হাসে। সব পরিচয় দিয়ে দিলেন। যেতে 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 হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব আমার মাওলা আলী দুজনেই যখন পৌঁছে গেলেন, এদিকে নবীর নূরানি গাম মুবারকের খুশবু সারা করণ শহরের মধ্যে, ইয়ামানের মধ্যে আমার প্রিয় রাসূল এলান দিলেন, আবু বকর রে মুলকে ইয়ামান থেকে একটি আমার আশিকের খুশবু আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ এরকম বলতে নবী ঘুরাই দিতেন, কিন্তু আখেরি মুহূর্তে এলান দিয়ে দিলেন, ও আমার ওমর, ও আমার আলী। হযরত সিদ্দিক আকবর দাঁড়াইলেন, বসে যাও তুমি দেখবে না। হযরত ওসমান দাঁড়াইলেন, বসে যাও তুমি দেখবে না। আরো অনেক সাহাবী দাঁড়াইলেন, বসে যাও তোমরা দেখবে না। আমার ওমর আর আলী দেখবে, তোমাদের দায়িত্ব হলো আমার জুব্বা মুবারক হাতে করে নিয়ে যাবা, আমার একটা সালাম বলে দেবা, আমার উম্মতের গুনাহগুলো maaf করতে বলবা। সুবহানাল্লাহ। কোরআনে ওয়ালা করবে আল্লাহ। আমার প্রিয় রাসূলের বাণী হয়ে গেল, সালাম পৌঁছাবে, আমার উম্মতের গুনাহ ক্ষমা করাইতে বলবে, আমার সালামটুকু দেবে। একদিকে নবীর আশিক সাহাবীর যোগ্যতা ছিল, রাসূলকে না দেখার কারণে ঈমানি চোখ দিয়ে, কফারের চোখ দিয়ে সাহাবিয়ত পেলেন না। উরুল আযম খায়রুত তাবি হয়ে গেলেন। বন্ধুরা নবী দেখা দিলেন না। আরো লম্বা ঘটনা, মার মামলায়, আমার নবীর প্রেমের মামলায়, কারণ এমন কতগুলো আশিক আমার নবী দেখলে জান কুরবান করে দেন। ওই কুরবানি ওয়ালাদের মধ্যে ওয়াইসুল করণী একজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে।
আপনি বলবেন কেন? যেমনি ভাবে আশিক উনকা ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने, हाँ जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ान में जब नाम नबी, आए आज़ान में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। एक नहीं दुई नहीं 32টি গুনাহে কবিরা সাগরের কুটি দিয়ে মেরে মেরে 32টি দন্দান শহীদ করে আমার নবীর কত বড় প্রেমিক। শুধু একটি রাত উহুদের ময়দানে শহীদ হওয়া, আর নবী দেখলে মামলাটা কেমন হতো বলুন দেখি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য অনেক আশেক প্রেমিকরা বলে জান্নাত চাই না, তো কি চাও? যে নবীর দুটো লাথি চাই। আরো জোরে বলেন না। হযরত ইমাম মালিক কাবা শরীফ আর যাব না, মৃত্যুটা আমার নবীর কদমে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক, মালিকি মাযহাবের ফাউন্ডার, চার ইমামের মধ্যে একজন। কত বড় আশিক রাসূল, জীবনে কোনোদিন হুদুদে মদিনার মধ্যে জুতো নিয়ে হাঁটে নাই, পিস করা রোড দিয়ে হাঁটে নাই। আমার নবীর কদমের উপর কদম লাগবে, জুতো নিয়ে কেমন করে নবীর কদমের উপর আবার জুতো বসাইব। পুরাতন দেওয়াল দেখলে দুটো হুট লাগাই চুমু খাইতেন। কিরে ইমাম মালিক কেন? কাল কিয়ামতের ময়দানে আমি যদি আটকা খেয়ে যাই, মওলা আমার মাহবুবের হাত লাগা, মাহবুবের কদম লাগা, ওখানে আমি চুমু খেয়েছি না, আমার হুটের কারণে বড়িটা বেঁচে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এরকম অসংখ্য আশিকরা ছিল কি ছিল না? এখনো আছে না নাই? চট্টগ্রামের জমিনে এখনো সেই আশিক আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে আমার নবী নামাজে উত্তর দেয়। কে বলে যে নবীর আশিক নাই? আশিকরা আছে বলে আমরা বেঁচে আছি। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত ওয়াইসুল করণীর মামলা দেখে যখন ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী শেরে খোদা জুব্বা মুবারক নিয়ে আসতেন, পরব না সুবহানাল্লাহ, চিহ্ন পেয়ে গেলেন, সাদ্দাগের মতন দাগ চিহ্ন হয়ে গেল, লম্পালম চিহ্ন হয়ে গেল। মানুষ কান্দে হাসা, হাসলে কান্না পেয়ে গেলেন। এসে গেলেন, সালাম আরোপ করলেন, নবীর সালাম পৌঁছালেন, পাগল পারা হয়ে সালাম নিলেন, চোখের পানি নহর সারে দিলেন। জুব্বা পরব না, মওলা তোমার নবী আমাকে জুব্বা পরতে বলেছেন, যতক্ষণ পারি না আমার নবীর উম্মতের গুনাহ মাফ করবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব, বেলায়েতের শাহিনশাহ, বেলায়েতের গভর্নর মাওলা আলী, দুইজনে দাঁড়িয়ে রইলেন। অর্ধেক যখন চলে গেল, ওরা ইলহামের মধ্যে জানা হয়ে গেল। ওমর বললেন তলোয়ার বের করো, ওয়াইসুল করণীকে উঠতে বলো। 1500 বছর পরে ওই আপনার হাজী আব্দুল হাকিম সওদাগরের বাড়ির ওরা পাগলামি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, শরীয়ত মানবে না। অর্ধেক হয়ে গেল, বাকি অর্ধেক কারা জানি না।
উঠতে বড় গর্দান মেরে দেব, নাকের ফানি আর শিন নিয়ে আল্লাহু আকবার করে উঠে গেলেন। আমার মাওলা আলী বুঝ দিলেন, ওমর ইবনে খাত্তাব বুঝ দিলেন, তুমি মাথা তুলো, উম্মতে মুহাম্মদীর গুনাহ আর তোমাকে ক্ষমা করাইতে হবে না। আমার ওয়াইসুর করণী এলান দিলেন, ইতিহাস সাক্ষ্য হয়ে যায় ওমর রে আলী রে পাগলামি করলে না 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 না। আমার নবী রাহমাতুল লিল আলামিন একবার কি কোরআনের আয়াত পড়ো নাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারছি না। আর সব কম্পন করতে আরম্ভ করলো, মাথা তুলেন, আপনি যা চাইবেন আমি খোদা তা দান করব। আপনি রাজি হয়ে যাবেন? সুবহানাল্লাহ। রাসূল আপনি কি চান আমি দেব। উঠেন, নবী বলে যে উঠবো না। সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ কি করবেন? সব উম্মত এরকম বলতে 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 তাফসীরে কবির ইমাম রাজি, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। আল্লাহ ডিট করে ফেলো, খোদার কসম করে বলছি মাওলা জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত হাজী আব্দুল হাকিম সওদাগর, হালি শহর, মুনিরনগর, বন্দর থানা, বন্দর চট্টগ্রাম একজন উম্মত নারী ও পুরুষ রাতের 2টার কাটা 1:30টার কাটা পার করবে, আমার উম্মতের নারী পুরুষ হয়ে অন্য চিন্তাধারা করবে না, নবী 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 করে পাগল হবে, ওই রকম উম্মত ছেড়ে আমি জান্নাতে কদম দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। इतना जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। कुछ आवाज दे बोलो ना सुभान। बस 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 बाबारा सब स्टेप्स নিয়ে আসলাম। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়া তো আখিরাতেও শুধু নবীর শান নয়, আমার মুস্তাফার গোলামের শানও চলবে। আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান। এটা কি এখানকার কথা না কিয়ামতের কথা? বেকুফের গোষ্ঠীরা কথা। নবী নাকি নিজেও জানে না নবীর কি হবে। আর আল্লাহ বলতে লাগলেন আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবীর শান দেখাবার জন্য আমি ময়দানে মাশার বরপা করতে লাগলাম। তোরা হিসাব নিকাশ দিবি আর সুন্নিরা লালবাত খেয়ে গিয়ে দূর দিয়ে চলে গেল। ঠিক কি না? রাগ করলেন কেউ? কে আল্লাহ খাওয়াবে না? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর দেখেন, আশাকানা তাফসীর খোলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ। আর কি বলবো যে বাবা, আল্লাহু আকবার। হযরত ওয়াইসুল করণী চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ এলান দিলেন, ওমর মাওলা আলী জি বলতে আমাকে তুলতে পারলেন যে একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, বেলায়েতের গভর্নর মাওলা আলী থাকবে না, খেয়াল রাখবেন বাগদাদের জমিনে জিলান নগরে। সুবহানাল্লাহ। আরো জোরে। এমন একজন আওলাদ রাসূল পৃথিবীর জমিনে আসবে যার বাবার নাম হবে আবু সালেহ মুসা জঙ্গি, মায়ের নাম হবে উম্মুল খায়র ফাতেমা সানি, যার নাম হবে কুনিয়ত হবে আবু মুহাম্মদ, লকব হবে মাহবুবে সুবহানী, মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, দস্তগীর পীরান পীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। দস্তগীর পীরান পীর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই ওমর ইবনে খাত্তাব, এই মাওলা আলী আমাকে রদ করলেন, অর্ধেক উম্মতের দাওয়া সুযোগ দিলে পুরো শেষ করতাম, কিন্তু আমার মুনিব মন আমাকে জানাই দিলেন ওয়াইসুল করণী মুস্তাফার প্রেমে পাগল, ঘোষণা দিয়ে দাও আখেরি সময়ে শাহী শ্রীকুট পাকিস্তানের জমিন থেকে এসে, শ্রীকুট নগর থেকে এসে বাংলার জমিনে
নুরানি কদম দিয়ে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস বরপা করবে। খবরদার হুঁশিয়ার, গৌসে পাকের আওলাদ শাহী শাহী সিরকুট হয়ে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমি ওয়াইসুল করণী ঘোষণা দিয়ে দিলাম, ওর নাম হবে আব্দুল কাদের, যার মামলায় হবে মহিউদ্দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইভাবে বাবার নাম, মার নাম, দাদার নাম, নানার নাম, স্থান প্রত্যেক কিছু বলে দিলেন। বাকি অর্ধেক নবীর উম্মতের গুনার মুক্তির দাওয়া হযরতে আব্দুল কাদেরের হাতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে। এটার জন্য আরেকবার দাওয়াত দিয়ে আনবেন। তারপর গৌসে পাকের নিজের লেখা এই বক্তব্যটুকু আমি শোনাই দেব। তার মধ্যে একটি হলো সুবহানাল্লাহ বলবেন না? তুই জান্নাত, নিজের লেখা, তুই জান্নাত দেবনে কারা ওয়া মান বদ রাবদু যখবুর। সুবহানাল্লাহ। তুই জান্নাত দেবনে কারা ওয়া মান বদ রাবদু যখবুর के बसबा सजमुरा आजा तमन्ना ए विसाले तू। দুনিয়ার জগতে কে বলতে পারবে এরকম? রাসূল পাককে দেখতে গেলেন 91 বছর বয়স, ইয়া রাসূলুল্লাহ আগামী বছর আর থাকবো কিনা জানি না, একটু দেখা দেন তো। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক অগত্য দেখাইতে বাধ্য হলেন আব্দুল কাদের। রাসূল আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ। চোখে পানি কেন? মানে তোমাকে বললে কি আমার দুঃখ যাবে, সুখ আসবে? আব্দুল কাদের হু করে কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ দুরজারের বাচ্চার চোখে পানি থাকবে আর বাচ্চার গোলামি করে আওলাদের রাসূল হয়ে আমি আব্দুল কাদের এখান থেকে ফিরে যাব না। সুবহানাল্লাহ। আমাকে একটু দায়িত্ব দিন আব্দুল কাদের, তুমি পারবে না? ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, এক্ষুনি মুনিবের সাথে কথা বলবো, কাবা শরীফের গিলাফ ছিঁড়ে ফেলবো। আমি আব্দুল কাদের 91 বছরের যত ইবাদত কুরবান করে দেব। আমার মুনিবের সাথে কথা বলবো, আল্লাহ আমার মুস্তাফার মুখে হাসি ফুটাই দাও। একজন গুনাহগার উম্মত তুমি রাখতে পারবে না। আমার মুনিব মওলা এলান দিন আব্দুল কাদের গিলাফ ছেড়ে দাও। আব্দুল কাদের ওয়াদা দিলাম এইভাবে নয়, তোমাকে যারা মহব্বত করবে, তোমার ভালোবাসা যাদের অন্তরে থাকবে, সুবহানাল্লাহ বলেন না? ও হালিশহরবাসীরা, বন্দর চট্টগ্রামবাসীরা, 37 নম্বর ওয়ার্ডবাসীরা, মুনিরনগরবাসীরা ঈমান তাজা করে নিন। আমার মুনিব মাওলা আব্দুল কাদের রে ওয়াদা দিলাম, যারা তোমার 11বি পড়বে, 12বি পড়বে, গৌসিয়া শরীফ পড়বে, গৌসে পাকের প্রেম ভালোবাসা অন্তরে রাখবে, আমার মুস্তাফার প্রেমের কারণে, তোমার সাহসিকতার কারণে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ করতে লাগলেন। আব্দুল কাদের তোমার অন্তরে ভালোবাসা যদি কারো আমার উম্মতের মুহাম্মদীর থাকে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওই বান্দাকে কলমা পড়ার সুযোগ দেব, তওবা কবুল করব। শাইন শাইন সিরকুটের গোলাম ওর খুশি হইনে বেরা ওমাক্কানা বড় করে হন না। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুর্দেতে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর, নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লাউমুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে
দের আশা তোমার কি ভাই তোরে গাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির না ইয়ান তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝিমু দের ঈমান বেদিন দিগর অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আব্দুল কাদের যদিও বা তুমি গৌসিয়তের মকাম ইমামুল আউলিয়া তোমাকে তো আমি ফায়েজ করলাম বনি ইসরাইলের নবীদের মতো শান শৌকত দিয়ে ঠিক না তো গৌসিয়তের পাওয়ার কি এখানে কিয়ামতের মাঠও থাকবে কিনা আরো জোরে আর আজকে বানাইতে গেলাম না আল্লাহ সবাইকে কবুল করুন এতক্ষণ ওয়াজ করলে মানুষ এমন ধৈর্য ছুটি হবে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুন আমাকে আর দাওয়াত দেওয়ার দরকার এতদিন দাওয়াত দিতে পারেন নাই সামনে আর না দিলেও চলবে আলহামদুলিল্লাহ বলবেন না তবে দাওয়াত দিলে আমি একটা দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে নেবেন আপনারা কথা বলতে হবে দাওয়াতটা পেলে আপনারা ভালো লাগবে দেব আজকে কি টাকার দিকে তাকিয়ে ওয়াজ করেছি আমি এত কাহিল ভিজা কাপড় আবার বিছলাম আরেকটা জায়গায় ছোট্ট করে ভিজতে হবে ওটা মনে করেন না যদি এখানে শেষ না আরেকটা আখিরি মনোজাত সামনে আছে আলহামদুলিল্লাহ বাবারা বুক টুক দিয়েন না প্রথম দাওয়াত হলো আপনাদের এই বন্দর চট্টগ্রামে গোটা বাংলায় আরেকটা পাবেন না এটা আমরাই প্রথম এখন এক নম্বরে যদি একটা দেখাইতে পারেন আমি 2 নম্বরে চলে যাব ঠিক না প্রথম দাওয়াত হলো আগামীকাল মেয়েটা নিয়ে যান যেহেতু আমাদের জায়গা নাই ডিসেম্বরের পরে আমাদের জায়গা হবে যদি আপনারা দোয়া করেন দয়া করেন দাওয়াতটা দিয়ে রাখছি আগামীকাল থেকে আপনারা লেখা যে সমস্ত মা বোনরা বিধবা জীবন যৌবন আছে আরেকজন স্বামীর করে যেতে পারছে না একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে আছে না কথা বলতে হবে যেখানে পান কোনো বর্তিবি নাই কোনো খোরাকি নাই 3 বেলা খাওয়া সব ইনস্ট্রুমেন্ট আমাদের আলহামদুলিল্লাহ প্রথমে হাফেজে কোরআন বানিয়ে দেব ডিগ্রি পর্যন্ত পড়াই দেব বিনা যৌতুকে আমরা বিয়েও দেব আলহামদুলিল্লাহ বলবেন না খাতা কলম কাপড় সুপর বোরকা সব এক বেলা সুস্বাদু 2 বেলা সবজি আর ডাল
আপনাদের করে হয়তো একটু বেশ খান, এতিমদেরকে এর চেয়ে দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। তারপরও 2 মাস 11 দিনে আমি 28টি ফাইলিং করে ফেলেছি 61,67,000 টাকা। 61,67,000। সামনে 50 লাখ টাকার মধ্যে আমার বাবা আমাকে মাজার থেকে দেখাই দিলেন 2 ভাগ তোর জন্য হালাল, 1 ভাগ তোর জন্য হারাম। এই 1 ভাগটা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল সানি একদিন দিন আছে মনে হয়, আছে আছে না? খালাস ওনান দেখা না ভিতরে আরে আশিকের রাসূল হুজুর কাবলার মারহাবা বলেন না। আয় তার ভাই আরে ভুলে গিয়ে বলে মনে করছি, মারহাবা বলেন না। আল্লাহ ফুরন্ত নিয়ামত তাকে দান করুন। আসুন বাবারা, যখন আমি নিজে নিজে ইয়াকিন করলাম যে আমার ভাগ এখন 15 লাখ টাকা মতো হয়ে গেছে, আরো 35 লাখ দরকার, আর 24টি ফাইলিং আমার বাকি। ডিসেম্বরের মধ্যে যদি আমি ফিটাই দিতে পারি তাহলে আপনাদের মেয়ের কোনো সমস্যা হবে না। প্রতিদিন গ্যাপ যাচ্ছে, মেয়েদেরকে ভর্তি দিতে পারছি না। তা আপনাদের কাছে যদি বিনয় করি, আজকে রাত্রে যদি আমার ভাগে 20,000 টাকার উপরে হবে, বুক টুক দিয়ে না, সকাল থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ একবার যদি চট্টগ্রামের ছেলে হয়ে আমাকে কম দিছে আল্লাহ, তা আপনারা কি চাইলে 20টা টাকাও দেওয়ার ক্ষমতা নাই? নাই মনে হয়। নিয়ত যদি হয় আল্লাহ রসুলের নোটিশটা জানাই দেব। 1500 বছর আগে নবী নোটিশ দিলেন যে সদকা দিলে 1 নম্বর বলা দফা হবে, সদকা দিলে গুনাহ মাফ হবে, সদকা দিলে আশা পূরণ হবে। আর-সখী হাবিবুল্লাহ, সদকা যিনি দেবেন আমার বন্ধু হয়ে থাকবে, আল্লাহ বলে দিলেন। 4টা নোটিশ শুনাইলাম। সদকা দিলে গুনাহ থেকে মুক্তি, কিডনি ফেল না হওয়া, ওপেন হার্ট সার্জারি না করা, ক্যান্সার রোগে না পাওয়া, নিজের তকদিরকে পরিবর্তন করা। আমি আপনাদের কাছে আমার এই ছেলেটা, এই শোন আপনাদের সন্তান। হয়তো আপনারা অনেকে কিছু মনে করতে পারেন, এতদিন তার পাশে আমি আসে তাকে চিনাই দিই নাই। ও আমার এতিমের জন্য আজকে থেকে পাগল হয়েছে প্রায় অনেক বছর আগে। ও এমনি এমনি চলে যায় এতিম মেয়েদেরকে হাত বুলাইতে দেখতে। ওকে জিজ্ঞাসা করছে তুমি এত পাগলামি করো? জানি না, 2 চোখের পানি বেট বেট করে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ছেলেটাকে হায়াতে হিজরি দান করুক। তার বাবা নাই, তার বাবাকে জান্নাত নসিব করুক। মায়ের কদম থেকে জান্নাতকে ছিনিয়ে নেওয়ার তৌফিক দান করুক। সে হুজুর মোল্লা আমি মরবো, আপনাকে আমার একটু আগে ভাগে হাঁটতে দেন। আল্লাহু আকবার না বলে পারতাম, কিন্তু আজকে পারলাম না তার মহব্বতের কারণে। আপনারা এই ছেলেটার জন্য সময় চোখ রাখবেন, দেখবেন ও আমার এতিমদের পাগল। তা আমি যদি বলি আমি 20,000 টাকা যদি আজকে রাতে দিতে পারি, আপনারা যদি মহব্বত করে মায়ের গুনাহ মাফ করাইতে, বাবার গুনাহ মাফ করাইতে, দাদার গুনাহ মাফ করাইতে, বিবির গুনাহ মাফ করাইতে, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলভী, হাফেজ বানাইতে, 27 জন মেয়ে যাকাতের টাকা দিয়ে কিনে নিছে 5,000 টাকা প্রতি মাসে। অল ইনস্ট্রুমেন্ট ওর 5,000 টাকা করে আমরা নির্ধারণ করছি। এরকম 27 জন মেয়ে যাকাতের টাকা দিয়ে সদকায়ে জারিয়ার ভাগে হয়ে গেছে। আপনারাও চাইলে নিতে পারবেন। আমি প্রথম বলবো যে আপনারা একটু দেখতে যাবেন আপনাদের এই বন্দর চট্টগ্রামের কয়জন মেয়ে আছে, ওদের মাথায় একটু হাত বুলাই দিন। আমি কিছু এহসান দিতেছি না, একবার ডেকে দেখে আসবেন, পারলে কিছু চকলেট নিয়ে যাবেন, কারণ মুখে যদি মিষ্টি দেন দোয়াটা মিষ্টি বের হবে। কারণ এতগুলো টাকা তো আপনি দিতে পারবেন না। 137 জন, এখন 38, 39, 50 কেজি আলা বস্তা লাগে প্রতি মাসে চাল। আমি একটাও কিনে নেই। কে দেয়? প্রত্যেকে জিনেও দেয়। আলহামদুলিল্লাহ আমার মা বোনরা, বাবা ভাইরা, ছোট্ট বাচ্চারা দিয়ে না, গরিবরা দিয়ে না। এটা প্রতি দৈনিক ভিক্ষার নিচুর কাজটা আমার, উঁচু কাজটা আপনাদের। কেউ কি রাগ করবেন? রাগ করলে আমাকে দাওয়াত দিবেন না। যারা আমার এতিমদের সাহায্য করে দাওয়াত আমি নিই না, ওপেন করবেন। কারণ আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আমার এতিমদেরকে আমার কথার উপর যারা রাজি হয়ে দিলেন ওদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ এতিমের হাত ধরে বাবা বানিয়ে জান্নাতের তৌফিক দান করুন। শক্ত টুপি কারো মাথার থেকে নেন, পিছের থেকে 2-3 জন আসেন, সামনের থেকে 2-3 জন দান হয়ে যাবে। আমি একটা নাতের কুলি দিচ্ছি। ওরা তো অনেক অনুরোধ আমার কানে ঘটাই দিলেন, একটু পানি পান করান ভাইজান। আল্লাহ কবুল করুন। মহব্বত করে নিয়ত করে দেবেন, আল্লাহ যেন অফুরন্ত নিয়ামত দান করে।
মাশাআল্লাহ, বাবা বাবা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা, মা বাবার ইসালে সব নিয়ত ছাড়া দিয়েন না বাবারা, যার কাছে নাই দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট বাচ্চারা দিয়েন না, নিয়ত করে দেবেন আল্লাহ যেন কামিয়াব করে। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি, যারা লইতে লাগবে তারাও নিয়ত করেন আল্লাহ জানি তারা আতিয়ার শরীর জাহান্নামে না জ্বালাই, আসান যারা রূপ ধরে বিক্রি করো দাঁড়িয়ে নায়েব, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমাদের গাউসে কবির 500 টাকা আল্লাহ হুজুর কাবলার রুহানি ফয়েজ দান করুন। তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও বাবা জান কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও
ओ हजरत क़िबला मदीनार गोलामी फटिक छड़ी तानार माझे शुये आछो आजिब साजे फटिक छड़ी तानार माझे शुये आछो आजिब साजे भिखारीदेर बिकी दिए दे ओ हजरत क़िबला भिखारीदेर बिकी दिए दे ओ बाबा जाने क़िबला मदीनार गोलामी आमाय दे मदीनार गोलामी आमाय दे ओ हजरत क़िबला मदीनार गोलामी আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন সবার অভাবকে আল্লাহ মোচন করে দিক সবার মুশকিলাতকে আল্লাহ আসান করে দিক যারা আমার এতিম মেয়েদের জন্য সদকা দিয়ে হাত বাড়াইলেন মওলা তোমার রহমতের সদকার হাতটা সবার জন্য বাড়িয়ে দাও মওলা প্রত্যেকের জিন্দেগানি গুনাহ maaf করে দাও মওলা জটিল কঠিন রোগ থেকে মুক্ত করে দাও মওলা এলাকাবাসীকে তুমি কবুল করো বিশেষ করে গাউসিয়া কমিটির ভাইরা আজকে 37 নম্বর ওয়ার্ডের মধ্যে যারা আদর্শপাড়া ইউনিট আগামী বছর আরো শানদার করে ঈদে মিলাদুন নবী উরস গৌসরাত সাদাবার আল্লাহ তৌফিক দান করুন মা বোনরা বাবা ভাইরা সবার ফরিয়াদকে আল্লাহ কবুল করুন সবার জিন্দেগানির গুনাহ করে দিন বহির্বিশ্বে যারা আছে আল্লাহ তাদেরকে শানদার ইজ্জতের জিন্দেগি দান করুন চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদিকে আল্লাহ এলাকাবাসীকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيد يا رسول الله يا حبيب الله मेरा दिल तड़फ रहा है मेरा जल रहा हसीना ये दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावत सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह माँ बाबा जादेर कबरे देखिए मायार नजरे अरे आशिबे नबीजी कबरे शाफात करबेन হাসরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
लब पे जारे रहा नज़बरदार उम्मत पेला को सलाम मुस्तफा को सलाम शमे बज में गौसे आज़म इमाम मुतक़व्वल का गौसे आज़म इमाम मुतक़व्वल का जलवाए शान कुदरत पेला मुस्तफा लाम शमे बज में चौरबी सिर कुटी आकत अब शहा सैयदी मुर्शिदी तबला ताहिर साबिर शहा आशिकी मुस्तफा गज़ शेरे बंगला आशिक मुस्तफा आका गौसे मजबंदार हाला हज़रत सदुल्ला फादिल वरलम गज़ शेरे बंगला जिनके हर घर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने को सलाम शमे बज में मदीना वाला रे दहशत आशिक जागन जाए मदीना वाला रे दहशत अरे हुल जगानो मदीना रखी गई तो साय हुल जगानो मदीना रखी गई तो साय सबाई मदीना वाला हुल जगानो मदीना रखी गई तो साय बलगल उला बिकमालिही कशफत दुजा আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ পুরনো হাদিসের আলোকে পেশ করলেন মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নি জানাতা নয়নমণি ফরিগি সব করে ফরিগি হযরত আল্লামা মুহাম্মদ হাসান রাজা আল কাদরি সাহেব সম্মানিত উপস্থিতি আপনারা এসেলেন নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যেভাবে ধৈর্য ধারণ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে আজদান উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানি মিলাদ মাহফিল উক্ত নুরানি মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা লক্ষ্মীপুর জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত আল্লামা হাফেজ শাহীন জালালী আশিকি উক্ত নুরানি মিলাদ মাহফিলে আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল আপনারা প্রত্যেকে যাওয়ার জন্য চেষ্টা করবেন তাবারক দেওয়া পর্যন্ত একটু প্রত্যেকে মহব্বত নিয়ে জিকির করি তাবারক দেওয়া শেষ হলে আজকের আজিমুস শান নুরানি মাহফিলের প্রধান অতিথি প্রত্যেকের জন্য দোয়া করবেন তাবারক দেওয়া পর্যন্ত প্রত্যেকে একটু মহব্বত দিয়ে উচ্চ আওয়াজে জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ
तफसीर यासीनो तोहा कमली वाला कुरान की तफसीर हाजिरो नाजिर शाहिदो कासिम हाजिरो नाजिर शाहिदो कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 अव्वलो आखिर सब कुछ जाने देखे भाई दो करीब अव्वलो आखिर सब कुछ जाने देखे भाई दो करीब गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 ला इलाहा যারা তাবারক বিতরণ করতেছেন মেহেরবানি করে আপনারা দ্রুত তাবারক দেওয়ার জন্য চেষ্টা করুন যেহেতু হুজুর অসুস্থ এরপরও দীর্ঘক্ষণ হুজুর এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আবার আগামীকাল বিকেলে যেহেতু মাদ্রাসার ক্লাস আছে সেজন্য আপনারা মেহেরবানি করে দ্রুত তাবারকগুলো দেওয়ার চেষ্টা করবেন আর তাবারক দেওয়া শেষ হলে হুজুর প্রত্যেকের জন্য দোয়া করবেন ততক্ষণে প্রত্যেকে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ प्यारी सूरत हस्ता सेहरा मुझसे जलते फूल चाँद का टुकड़ा नूर का पुतला हक्का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 ला इलाहा बाहर सलामी सरो फरिश्तों आसमानों से आए बाहर सलामी सरो फरिश्तों आसमानों से आए सुबह विलादत प्यारे नबी पर सुबह विलादत प्यारे नबी पर सलातो सलाम पहुँचाए नबी जी अल्लाह अल्लाह इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम সম্মানিত উপস্থিতি প্রত্যেকে জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর দোয়া করবেন বিশেষ করে গোসা কমিটি বাংলাদেশ আদর্শ পাড়া শাখার সকল ভাইদের জন্য দোয়া করবেন এবং এই আদর্শ পাড়ার যত নারী পুরুষ কবরবাসী রয়েছেন ওনাদের ইসলামের সবার জন্য এবং এই আদর্শ পাড়ার মধ্যে যত নারী পুরুষ অসুস্থ অনেকে দোয়া চেয়েছেন আজকে আজিম শাহ নুরানি মাহফিলের প্রধান অতিথি
তাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে যারা আর্থিক শারীরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে এত সুন্দর চমৎকার একটা মাহফিলের আয়োজন করেছেন, যারা অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করে ওনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে ওনাদের ব্যবসার তরক্কির জন্য এবং যারা চাকরি করে চাকরি পদোন্নতি সহ সবার জন্য এখন মোনাজাত পরিচালনা করবেন। আজকের আজিম উসান নুরানী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নি জনতা নয়নমণি উরকেশ্বর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ হাসান রাজা কাদের। শুকরুলিল্লাহ, একে অপরের জন্য দোয়া করবেন। দোয়াটা আজকে কবুল নিশ্চিত, কারণ সদকা দিয়েছেন এতিম মেয়েদের জন্য। দোয়া কবুল না হওয়ার যুক্তিকতা থাকতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন যে খোদার বন্ধু হয়ে আমরা ফরিয়াদ করব। আমার জন্য একটু দোয়া করবেন। সাথে এতিম মেয়েদের ডিসেম্বরের মধ্যেই যদি আমরা 3টি সাত ক্লিয়ার করে দিতে পারি, তাহলে আগামী জুনের মধ্যে 250 এতিম মেয়ে আমরা এডমিশন দিতে পারি। প্রতিদিন বাফিন এতিম মেয়েরা ফেরত যাচ্ছে, ফেরত দিচ্ছি না, আমি কাগজগুলো নিয়ে নিচ্ছি, ওদেরকে ওয়াইটিং এ রাখলাম। কারণ আমাদের ক্যাটাগরি হলো 5, 6, 7, 8, 9, 10, 6 ক্যাটাগরি। 10-এর উপর হলে আমরা নিচ্ছি না, কারণ পিরিয়ড শুরু হয়ে যাবে, তাকে হাফেজ বানানো যাবে না। সেই সুবাদে আমরা 5 থেকে 10 বছর পর্যন্ত আমাদের হদ দিলাম। একটি জন্ম নিবন্ধন বয়স দেখার জন্য, 4টি রঙিন ফটো, একটি প্রত্যয়ন পত্র, একটি হলো একটা নাগরিক সনদ, যেন রোহিঙ্গা না হয় বাংলাদেশ, সাথে একটা প্রত্যয়ন পত্র দিতে হবে যে তার বাবা যে মারা গেল, কমিশনার বা চেয়ারম্যান। আল্লাহ কবুল করুক। একবার দেখতে যাবেন। প্রতি বৃহস্পতিবার আমি গুনাহগার থাকি। যারা দোয়া চেয়েছেন আজকের আখেরে মোনাজাতে, প্রত্যেকের হকের মধ্যে আল্লাহ দোয়া কবুল করুক। বুড়ো বুড়া বাবাদের মা বোনদের ফরিয়াদকে আল্লাহ কবুল করুক। ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাজির ও সুদুকুল আমিন বানিয়ে 70 ভাগ রহমতের ভাগীদার আল্লাহ বানিয়ে দিন। গৃহস্থীর মধ্যে রহমতের কামাল বর্ষণ করুন। যার যে সমস্যা মাওলা তুমি সমাধান করো, সবার অভাবকে মাওলা তুমি মোচন করে দাও। যারা দোয়া চেয়েছেন, বিশেষ করে একজন ভাই নাকি এতিম মেয়েদের কিছু সদকা করার ওয়াদা, কাজটা কামিয়াব হলে আল্লাহ তাকে শানদার কামিয়াবি দান করুক। যাদের বাবা মা নাই আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। যাদের মা বাবা আছে তাদেরকে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিক। অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি অনেক দূর থেকে ওরা এসেছেন, কাঠগড় থেকে, বিভিন্ন এলাকা থেকে। আল্লাহ তাদেরকে মনের আশা পূরণ করুক। যত দূর থেকে যে এসেছেন আল্লাহ তাকে ততটুকু কামিয়াবি দান করুক। আমার জন্য দোয়া করবেন যে আমি এটা যদি উপরে দিত, আমি কি আপনাদের কাছে আসতে পারতাম? পায়ের নিচে দিয়ে আমার মানে হাঁটু থেকে এতিম মেয়েদের সদকা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। একটা দোয়া বর্ধিত করবেন, সেটি হলো 10টি বেইস আমি যেন ওদের বাবা নাই, ওদের স্বামীর হাতে বাবা হয়ে আমি যেন তুলে দিতে পারি। গাউসিয়া কমিটি বাংলাদেশ আদর্শ পাড়া শাখার সাধারণ সম্পাদকের আম্মা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ দান করুন, সাফায়ে আজরা দান করুন। জাহানারা বেগম হাসানের নবজাতক সন্তান আইসিইউতে, আল্লাহ তাকে শানদার ইজ্জতের জিন্দেগি হায়াতান তৈয়বা দান করুন। আমিরুল ইসলাম আমিন অসুস্থ, আল্লাহ তাকে সেবা দান করুন। আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ তাদেরকে সেবা দান করুক। একে অপরের জন্য দোয়া করবেন। মা বোনদের ফরিয়াদ আল্লাহ কবুল করুক। পরীক্ষার্থী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দায়ামি। রব্বে করিম গাউসিয়া কমিটি বাংলাদেশ আদর্শ পাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় শানদার পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম পীরানে পীর দস্তগীর শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াত হলো সূরা দিবে হলে ক্ষমা করে। এলাকাবাসী মা বোন বাবা ভাই, দেশি বিদেশি প্রবাসী, যাদের অর্থ স্বার্থ দিয়ে আজকের মাহফিল সম্পূর্ণ হলো, সার্থক হলো, সফল হলো, সবার পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, ইয়া আল্লাহ এলাকার যুবকদের পক্ষ থেকে কবুল করে,
হাদিয়া বানায়, তোফা বানায়, নূরানি কুঞ্চবরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতে রাসূল পাক পঞ্জতন নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খুলাফায়ে রাশিদিন বদরি সাহাবী মাযহাবের আইম্মারা ইমামুল আউলিয়া গৌসে পাক খাজা গরিবে নওয়াজ আল্লাহ তরিকতের মাশায়েখ মাওলা আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন, সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলাই করিম, আমরা যারা হাত পাতলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শ্বশুর নেই, আপনজন স্বজন হারা, মাওলা আজকের ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজমের হাদিয়া আমাদের মা বাবা, দাদা দাদি, নানি হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলা উম্মত মুহাম্মাদির আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলা তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর নাম দিতে না, গফফার নাম রাখতে না। গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। গত জীবনে কতই না পাপ করেছি আল্লাহ, গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম, তোমার আলিশান দরবারে তওবা করলাম। মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাওলা আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানিয়ে দাও। আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। যার যে সমস্যা মাওলা তুমি সমাধান করে দাও। ও মুনিব রে, দুশ্মনের দুশ্মনী, সাহেরের সাহের, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে মাওলা আমাদেরকে রক্ষা করো। খোদায়া বেহকে বনি ফাতেমা কে বর কৌলে ঈমান কুনো মুখাতমা अगर दावत मरद कुनी बर कबूल मनो दस्त दामा न्याले रसूल हर तरफ से फौज गमन आका घेरा है हमें दे पनाया रब शहीद करबला के वास्ते दे पनाया रब शहीद करबला के वास्ते। मौला আমাদেরকে হৃদয় মোরা হৃদয় মুস্তাফা দান করো। ইয়া আল্লাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ আদর্শ বাড়িকে তুমি কবুল করো। আল্লাহ, সমস্ত কর্মী ভাইদেরকে তুমি কবুল করো। বাবা ভাইরা যারা দাড়ি বাঁকনা চুল বাঁকনা, মৌলা ঘরের কথা মনে নাই, সীমাইতো দেখি নাই, এতটুকু মুস্তাফার প্রেমে, আওলাদে মুস্তাফা গাউসুল আজমের প্রেমে আল্লাহ ইখতিতাম করে দিলেন, বিয়োগ করে দিলেন, কুরবান করে দিলেন। আজকের সময়টুকু আমাদেরকে নেজাতের করিনা বানায় দাও। এই সবজে गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नेज़ा आए आका दीदार जब वक्त नेज़ा आए आका दीदार ऐ नूरे खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दा नशी दिल के पर्दे मेरा करना जब वक्त नेज़ा
आका दीदार मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तो करने को आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नेज़ा आए आका दीदार अता करना मौला আমাদের ফরিয়াদকে কবুল করো যারা দোয়া চেয়েছেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করো মৌলা তিন ঈদের জন্য সদকা দিয়েছেন সদকার হাত তাদের জন্য বাড়িয়ে দাও এতিমের হাত ধরে বাবা হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দাও আল্লাহ মাহফিলকে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদের নববীর মতো তুমি কবুল করো আল্লাহ আমাদের দুশমনদেরকে তুমি মগলুব করে দাও দুশমনদেরকে তুমি মগলুব করে দাও দুশমনদেরকে তুমি মগলুব করে দাও প্রেমিকদেরকে মৌলা তুমি গালেব করে নাও মৌলা আমার তিন মেয়েদের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে 3টা 7 ফিট আমার আশা করে ফেলেছে মৌলা তুমি গায়েবী ফেরেশতা দিয়ে যেমনি ভাবে সাহায্য করতে লাগলে তেমনিও আমাদেরকে তুমি সাহায্য করো ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহ